আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শুক্রবার, ঈদের পঞ্চমতম দিন। আজ সকলেরই অফিস বন্ধ। এই বন্ধ থাকার কারণে আমরা চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায় বন্ধের সময়টাকে কাটানোর জন্য। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ আবহাওয়া। আমরা ভাবলাম শীতলক্ষা নদীর দিকে গেলে মনে হয় ভালো হয়। কালীগঞ্জ এটা অনেক সুন্দর জায়গা। আমি এর আগে অনেকবার গেছি। খুবই সুন্দর একটি মনোরম জায়গা। পরে আমরা চারজন বের হয়ে গেলাম বাইক নিয়ে। আমরা যারা গাজীপুরের লোকাল আছি, বিশেষ করে ঈদের দিনগুলোতে খুবই ভালো কাটে, কারণ বহিরাগত যারা আছে তারা দেশের বাড়ি চলে যায়, তার জন্য রাস্তাগুলো ফাঁকা থাকে, রিল্যাক্সে গাড়িগুলো চালানো যায়, যে কোনো জায়গায় সহজে যেতে পারি, রাস্তায় কোনো জ্যাম থাকে না, খুবই স্বাচ্ছন্দ্যে যে কোনো জায়গায় ঘোরা যায়। গ্রামীণ রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ দুই পাশে গাছ থাকে অনেক সুন্দর, তার জন্য খুব দেখতে সুন্দর লাগে। তারপর আমরা পথের মধ্যে একটু ব্রেক নিলাম, চা পানি খেলাম। তারপর আমরা আমার বাইক নিয়ে বের হলাম। আমরা বের হয়ে একটু সামনে গিয়ে দেখলাম একটি গিজরা, সেখানে প্রার্থনা করতেছে বৌদ্ধরা। দেখুন আপনারা কত লোক। আমার ব্যক্তিগতভাবে মনে হয় গাজীপুরের কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু এবং খ্রিস্টান, কারণ আমি যতটুকু রাস্তা আসছি এখন পর্যন্ত ম্যাক্সিমাম লোকই দেখলাম হিন্দু এবং খ্রিস্টান। যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। এই দেখুন আমাদের গন্তব্যস্থল, কালীগঞ্জ বাজার, শীতলক্ষা নদীর ঘাটে চলে আসলাম। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। খুবই ঠান্ডা এবং শীতল বাতাস। দেখলাম অসংখ্য লোক পারাপার হচ্ছে, এই পার থেকে ওই পার যাচ্ছে। এই পার থেকে ওই পার যাওয়ার জন্য মাত্র 5 টাকা লাগে, যা আসলে অবাক করার বিষয়। যাই হোক, পরবর্তীতে আমরা একটি নৌকা ভাড়া করলাম 30 মিনিটের জন্য 300 টাকা, এবং সকলে উঠে পড়লাম। উঠে আমরা ঘুরতেছি, খুবই আনন্দ লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন নদীর যে একটা ফিল, যা বলার মতো না। যারা ভ্রমণ করছেন তারাই জানেন একমাত্র এটা কেমন একটা ফিল। কিভাবে নৌকাটা চলে সেটা দেখলাম আমি নিজে চালিয়ে। দেখুন আমি নিজে চালানোর চেষ্টা করতেছি। ভিতরে সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খুবই ভালো লাগতেছে। আমি নৌকার এক কর্নারে বসছি, যেন বাতাসটা পাই, বাতাসটা শরীরে লাগে ভালো করে, তার জন্য।